হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ক্রিস্পি ক্রিস্পি ঝুরি আলু ভাজা। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন একবার। এই ঝুরি আলু ভাজাটা খেতেও যেমন টেস্টি, বানাতে কিন্তু খুবই সহজ। চলুন চটপট করে বানিয়ে ফেলি। তো প্রথমেই আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে গ্রেট করে নেবো আমি একটা গ্রেটার দিয়ে। আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এর মধ্যে গ্রেট করে নিচ্ছি। আমি সবগুলো আলুকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যার কাছে গ্রেটার থাকবে না সে কিন্তু এটাকে খুব সরু সরু করে কেটে নিতে পারেন ছুরি বা বটি দিয়ে, তবে সময়টা অনেক বেশি লাগবে। আমি এভাবে কুড়িয়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একই রকমভাবে সবগুলোকে আমি এখানে একদম গ্রেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই একদম সরু সরু হয়েছে। তো এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। 3-4 বার জল দিয়ে দিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। তারপর একটা বোলের মধ্যে দিয়ে কিছুটা আইস কিউবের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন 15 থেকে 20 মিনিট পর্যন্ত এই জলেই ডুবিয়ে রেখে দেবো। তাহলে আলুগুলো একদম খুব শক্ত শক্ত হয়ে যাবে, ভাজতে খুব সুবিধা হবে। ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন 20 মিনিট পরে দেখুন আলুগুলো একদম খুব সোজা হয়ে গেছে আর একেবারে শক্ত শক্ত হয়ে গেছে। এখন এভাবে হাত দিয়ে খুব জোরে একদম সমস্ত জলটা চুবড়ে নিতে হবে। এর মধ্যে কোনো জল যেন না থাকে, ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে বের করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলোকে। এখন কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে একটা সাইডে। তেলও অলরেডি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কারি পাতা। কারি পাতাটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন ওটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। সেই সঙ্গে আমি এখানে কিছুটা দিয়ে দিলাম চীনা বাদাম। বাদামটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে ভেজে নেব। তার উপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে বাদাম আর কারি পাতা সবগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো আমি তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন যে বাকি তেলটা রয়েছে কড়াইতে ওর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে তুলে রাখা আলুগুলো। এর মধ্যে কোনো রকমের কোনো মশলা ইউজ করার দরকার নেই বা লবণ দেওয়ারও কোনো দরকার নেই। লবণ দিলে এখানে জল ছেড়ে দেবে আলু থেকে, তাহলে আলু ভাজাটা খুব ক্রিস্পি হবে না। সেই জন্য লবণ দেওয়ার দরকার নেই। শুধু এইভাবে আলুটাকে আমরা তেলের মধ্যে ভেজে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদম হাই হিটে থাকে, একদম লো হিটে করা চলবে না, তাহলে আলু ভাজাটা ক্রিস্পি হবে না। আলু তো খুবই সরু সরু। দেখুন কিছুক্ষণ ভাজার পরে এইভাবে আলুগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি, না হলে আলু ভাজাগুলো সব ভেঙে যাবে শক্ত কিছু দিলে। দেখুন আলু ভাজাগুলো হয়ে এসেছে। খুব বেশি যদি লাল করতে যাই তোলার পরে কিন্তু আরও বেশি লাল হয়ে আলু ভাজাটা কালো হয়ে যাবে। সেই জন্য এই পর্যায়ে কিন্তু আমি আলু ভাজাগুলোকে তুলে নেব। আমি একটা স্ট্রেনার দিয়ে এভাবে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আলুর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তেলের উপরেই যে গরমটা আছে ওতেই কিন্তু আলুর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে করে এখান থেকে সমস্ত আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি গ্যাসের উপর থেকে। তেলের উপরে বেশিক্ষণ থাকলেও এগুলো কালো হয়ে যাবে। তো আমি সবগুলোকে তুলে নিলাম। একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। তো আমি এখানে সব আলু ভাজাগুলোকে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমরা যে বাদাম আর কারি পাতা ভেজে রেখেছিলাম সেগুলোকেও এখানে এখন অ্যাড করে দিলাম। এর উপরে আরও কিছুটা আলু ভাজা তুলে দিলাম। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। আমরা কিন্তু প্রথমে কোনো লবণ ইউজ করিনি, সেই জন্য এখন এখানে একটু বিট লবণ হালকা করে ছড়িয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সেই ভিডিও পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।